गुड मर्निंग बंधुरा आमी काकली आशा करी तोमरा सकलेई खूब भालो आछो। आज के मंगलबार माने आज के एक विशेष दिन होच्छे आज के विपत्तायनी पुजो। तो आमी विपत्तायनी पुजो करी प्रत्येक बछरई और भिडियो दी। तो से कारणे आज के दिनटा एइभाबे शुरू करछि। तो की जोगाड़ करछि सेरकम একটা আজকে সেটা দেখাবো। আর এবছরে একটু অন্যরকম ভাবে বিপত্তায়নী পুজোটা করছি। সেটা হলো একটু মানে অন্য জায়গায় গিয়ে করব পুজোটা। সেটা কোথায় গিয়ে কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থেকো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, ভালো লাগবে আশা করছি। তো চলো। এই যে দেখো কত বড় কাঁঠালটা, মানে এটা 40 কিলো 45 কিলো ওজন হয়েছে। এটা তুলে রাখতে পারছিলাম না, এত ভারী। তো আরেকটা দেখো, এই দুটোই একদম পাকা। এই দেখো নরম, বুঝতে পারছো? এই দেখো নরম হয়ে গেছে পেকে। এগুলো মন্দিরে দেব। সকাল সকাল স্নান করে ঠাকুরের কাছে এসে গেছি। আর এই দেখো ফুল তুলেছি, ফুলগুলো রেডি। 13 রকমের ফুল লাগে, তো ফুল তুলে নিয়েছি। আর বাসন কোসনও ধুয়ে রেডি করা আছে। এই দেখো 13 রকমের ফুল জোগাড় করে নিয়েছি। এই দেখো গোলাপ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 রকম। দেখো আমি রেডি হয়ে গেছি, যাব পুজো করতে। তো এবারে এখানে যে আমলাদই মন্দির সেখানে করব না, যাব অন্য একটা জায়গায়। সেখানে গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। এই দেখো আমি এই শাড়িটা নতুন নিয়েছি। তো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই বলবে। এই শাড়িটা নতুন পরবো বলেই, বিপত্তায়নীতে পরবো বলেই কিনেছি। তো কেমন হয়েছে শাড়িটা বলবে। আর ব্লাউজটাও নতুন। তো আর এই দেখো ব্যাগ গুছানো হয়ে গেছে, রেডি, এবার বেরোবো। তো ঠিক আছে, চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। রেডি হয়ে প্রথমে গেলাম একজনাদের বাড়িতে। কার বাড়িতে বলছি চলো। যাদের বাড়িতে গেছিলাম তাদের সাথেই এবার টোটো করে আমি যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরে যাব, তার আগে আরেকজনাকে সঙ্গে নেব। সেটাও দেখতে পাবে। চলো তার বাড়িতে এবার যাই। আমি পৌঁছে গেছি একজন ইউটিউবার দিদির বাড়িতে। তো সেই দিদি, তার বৌদি আর তার দিদির সাথে আমি এলাম। এসে এবার সেই ইউটিউবার দিদির বাড়িতে পৌঁছেছি। এসে দেখছি দিদির তো সুতো রেডি করা হয়নি। তো তখন তাড়াতাড়ি করে আমরা 3 জনে মিলে দূর্বাগুলো বেছে আর সুতোগুলোকে নিয়ে দূর্বার সাথে দিয়ে বেঁধে একদম ফাইনাল রেডি করে দিলাম। আর এদিকে কিন্তু আমার সেই দিদি শাড়ি পরে রেডি হচ্ছে। তার ঘরের ঠাকুরকে একটু পুজো দিয়ে নিল, দিয়ে তারপরে শাড়ি পরে রেডি হচ্ছে। এবার আমরা সবাই মিলে, আমরা 4 জন মিলে যাব সেই মন্দিরে। তো চলো এবার রেডি হয়ে আমরা বেরোবো, সেটাই তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো। বিপত্তায়নী পুজোতে সব কিছুই 13টা করে লাগে। সে কারণেই 13টা করে দুর্বা দিয়ে বেশ কয়েকটা সুতো আমরা রেডি করে নিলাম, যাতে দিদির কোনো অসুবিধা না হয়। তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। এই দেখো আমরা 3 জন রেডি হয়ে গেছি। আর শুভমিতাদির বাড়িতে আমরা এসেছি। এটা ডাবর মোড়ে শুভমিতাদি যেখানে থাকে সেইখানে। এই দেখো তোমাদের সকলের প্রিয় শুভমিতাদি আর তার দিদি আর বৌদি। হ্যাঁ 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 নীল নীল। আমাদের সাদাটাই খুব সুন্দর ফুল ফোটে। হ্যাঁ ঠোকা একটা জিনিস বলতে ভুলে গেলাম, তোমার দাদাকে ফ্রিজটা চালালো কিনা কে জানে। বলে ফোন করে বলে দাও। দেখো আমি দিদি রয়েছে, শুভমিতা দি তোমরা দেখতে পাচ্ছ। তবে হ্যাঁ, এরকম ভাবে চুল খুলে থাকবো না। পিছনে বৌদি আছে আর শুভমিতা দি দিদি আছে। তো আমরা সবাই একসঙ্গে কিন্তু যাচ্ছি মন্দিরে পুজো করতে।
তো চলো কিভাবে পুজো টুজো হচ্ছে সবটাই দেখাবো তোমাদের সঙ্গে, আমরা তো সঙ্গে থাকবো। চলো হ্যাঁ গিয়ে পড়বো, পুজোর আগে পড়া উচিত। আমরা পৌঁছে গেছি যেখানে পুজো হচ্ছে। ওই দেখো পুজো হচ্ছে এখানে, কিন্তু একটা মানে দুর্গা প্রতিমা এনে পুজো করা হয়। তো পুজো রীতিমতো চলছে। আর এখন গিয়ে আমি আমার কুপনের নামটা বললাম, তখন আমাকে কুপনটা দিয়ে দিল। এখানে কুপন সিস্টেমে এই দেখো তোমরা সবাই দেখতেই পাচ্ছ ডালা ছিল। তো দেখো প্রচুর মানে মহিলাদের ভিড়, যেহেতু এই বিপত্তারিণী পুজোটা মানে সমস্ত মহিলাদেরই। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে। মহিলারা সবাই মানে পুজো দেওয়ার জন্য উপোস করে আগ্রহ নিয়ে এখানে বসে আছে। আর খুব সুন্দরভাবে পুজো হচ্ছে। তো প্রত্যেকের ডালা দেখো একই রকমভাবে সাজানো আছে। এখানে টোকেন সিস্টেমে মানে 501 টাকা দিয়ে টোকেন কেটে রাখলে ওরা সমস্ত রকম 13 রকমের ফল মিষ্টি সব কিছু দিয়ে একটা গামলা এইভাবে রেডি করে রেখে দেয়। আর এগুলোই সমস্ত পুজো হয়। পুজোর সিস্টেমটা খুবই ভালো। তো দেখো তোমাদেরকে দেখায়, এরকম এত মানুষের পুজো পড়েছে এখানে, সবাই পুজো দিয়েছে। আর প্রতিমা এনে খুব সুন্দরভাবে ঠাকুরমশাই পুজো করছেন। এবার জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী। আমরা সকলেই খুব ভালোভাবে অঞ্জলি দিলাম এখানে। এইবার দেখো ঠাকুরমশাই কত সুন্দরভাবে পুজো করছে, আরতি করছে প্রদীপ দিয়ে। তো আমরা এবার সবাই আরতি কাটা নিচ্ছি। দেখি এদিকে একটু একদম ঠিক, এটা ঠিক। আমি বেরোতে যাচ্ছি, আমার বড্ডগুলো খাইয়ে এলাম। একদম আমার ছবিটা তুলে নিয়ে আপনারটাই তুলছি। ভালো হয়নি এদিকে মায়ের ফটো আসেনি। চলো ব্লগে যাবে তো সেই জন্য। দেখো পুজো হয়ে যাবার পর এখানে তোমরা দেখছো কিভাবে ডালাগুলো সাজানো রয়েছে। আর দেখো কত মহিলাদের ভিড়। প্রত্যেকেই যে ব্রতের সুতো, লাল সুতো, বিপত্তারিণী মায়ের ব্রতের লাল সুতো এনেছিল, সবাইকার লাল সুতো কিন্তু মায়ের ঘটে ঠেকিয়ে আবার সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, যাতে সবাই বাড়িতে গিয়ে তাদের সবাই মানে বাড়ির পরিবারের সকলের কাছে পড়াতে পারে। তারপরে ঠাকুরমশাই বসলেন হোমযজ্ঞ করতে। হোমযজ্ঞ হয়ে যাবার পরে দেখো ঠাকুরমশাই উঠে এসে চেয়ারে বসেছে। সবাই কিন্তু ঠাকুরমশাইকে বিপত্তারিণী ব্রতের সুতো বা তাগা বেঁধে দিচ্ছে। আর ঠাকুরমশাই কিন্তু প্রত্যেককেই মন্ত্রোচ্চারণ করে প্রত্যেককেই
দেখো এরকম লাল সুতো তাগা বেঁধে দিচ্ছে। এটা বেশ ভালো লাগছিল দেখতে। পুজোর কাজ সমস্ত সম্পন্ন হয়ে গেছে। এবার সবাইকে প্রসাদ বা পুজোর ডালাটা দেবার পালা। তো দেখো প্রত্যেককে নাম ধরে ধরে ডাকা হচ্ছে আর প্রত্যেককে এইভাবে ডালা দিচ্ছে। সবাইকার পুজো করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা এই যে এখন 4 জনে দাঁড়িয়ে আছি আর আমাদের ডালাগুলোও রাখা আছে। এবার আমরা বাড়ি ফিরবো। তো দেখো এই যে শুভমিতাদির দিদি আর শুভমিতাদির বৌদি সবাই মিলে আমরা পুজো করে নিলাম। পুজো হয়ে যাবার পর আমরা শুভমিতাদির বাড়িতে 4 জনেই গিয়ে ঢুকলাম। তারপরে কি করছি সেটাই বলছি। চলো, আমি এবারে তো নিজের থেকে গুছাইনি, সমস্ত ওখানে মন্দিরের থেকেই গুছিয়ে এই ফলগুলো দিয়েছে। তো এর দরুন মানে কিছু টাকা নিয়েছে। আমি যেটা টাকা দিয়ে দিয়েছিলাম তার বাবদ মানে এই ফল, এ দেখো সুতো, আর এ দেখো লুচি আর সুজি আর এই যে মিষ্টি সব এরকমভাবে দিয়েছে। তো খুব ভালো আয়োজন করে দিয়েছে সব কিছু। আর ওখানে অঞ্জলি দেওয়া হলো, ঠাকুরমশাইকে তাগা বেঁধে দিলাম, তোমরা দেখেছো ভিডিওতে। তো এই ছিল মানে জিনিসগুলো। পুজো দিয়ে চলে এলাম, দেখছো অবস্থা, প্রচুর রোদ, গরম, ঘেমে যা তা অবস্থা। আর বিপত্তারিণী পুজোর এই দেখো তাগা বেঁধেছি, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে তাগা বেঁধেছি। তো পুজো হয়ে গেল, এবার সবাইকে প্রসাদ দেবার পালা। ঘরে ফিরে এলাম। শুভমিতাদির বাড়িতে বেশ অনেকক্ষণ বসেছিলাম, মানে 1.5-2 ঘন্টা মতন বসেছিলাম। ওখানে দিদি পায়েস দিল, মিষ্টি দিল, আম দিল, খেলাম। খেয়ে তারপরে টোটো এলো, একসঙ্গে আবার সবাই মিলে চলে এলাম। তো আমি ঘরে পৌঁছে গেছি। তো এবার একটু সবাইকে প্রসাদ টসাদ দিয়ে নিই, তারপরে আমার এবার কাপড় ছেড়ে সব কিছু করবো। ঠিক আছে, এবার তাহলে আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা বিগ লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বিপত্তারিণী মায়ের প্রণাম করো, মনস্কামনা করো যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আমিও সেই কামনাই করলাম। তো ঠিক আছে, আজ আসি।